ভিডিও শুরুতেই বলি আজকে কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আর সেই গুড নিউজটা কি জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই যে আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে শুটে বেরিয়ে গেছি, আর আজকে আমার কল টাইম ছিল কিন্তু 10:30। আচ্ছা, একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারলে না? খুঁজে দাও তুমি। তুমি আজকে আমাকে এমন ভাবে সাজাও আমি যেন একটা বয়ফ্রেন্ড পটাতে পারি। আমার সাজানোর উপর বয়ফ্রেন্ড তৈরি হয়ে যাচ্ছে। তো চলো। দেখো গাইজ, শি ইজ আ ভেরি গুড লুকিং অ্যান্ড ভালো মন। আর যতগুলো পিম্পলস ততগুলো কিন্তু চুমু খেতে হবে। আমি একটা কথা বলতে চাই, দাঁড়াও এক সেকেন্ড। বললো না যে আমি খুব ভালো, সব থেকে বড় কথা মানে লাইক আমি কখনো করিনি এরকম, দেখিও নি যে কোনো মেকআপ আর্টিস্টের বাড়ি এসে মডেল স্নান করেছে। বাবা, এইসব মেকআপ আর্টিস্টে যাওয়া পড়ে স্টুডিওতে। অ্যাকচুয়ালি এই ড্রেসটা কি আর আমাকে মানে এই পুরিটাকে মানায়? তো আমাদের মানে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটাই এমন হয়ে গেছে। এক্স্যাক্টলি। আর খুব সুইট মেয়ে। শোনো, এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। না না, বেশি হচ্ছে না। এমন এমন একটা জীবন সাথী খুঁজবে, এখন তো পড়াশোনার সময়, দেন তোমাকে যাতে একদম পলকো পে বসিয়ে রাখে, ঠিক আছে? মিঠাই যেরকম নাম মিঠাই, মানে নাম মে ভি মিঠাই হ্যায়, মিঠাস है और वो भी मीठा है, ঠিক আছে? বেঁচে থাক বাবা। এই দেখো, ভিডিও শুরুতেই যদি এত ভালো ভালো কথা বলে দেয় তাহলে শেষ অবধি কি করব? মানে আমার তো জাস্ট ওনাকে নিয়ে কিছু বলার নেই। সত্যি কথা বলতে বিশ্বাস করো, মানে লাইক মাই বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছে। হ্যাঁ, আমার থেকে উনি অনেকটাই বড়, কিন্তু কোথাও গিয়েও হয় না ভালোবাসা, লাইক ভাইব, আমাদের মধ্যে এই ভাইবটা এতটাই ম্যাচ করে গেছে, সেটা আশা করি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আর তারপর আমার ডান সাইডের একটা লেন্স খুব প্রবলেম করছিল, তো তার জন্য কিন্তু দেখো এখানে চোখ থেকে জলও বেরিয়ে গেছে। আর তারপর কান্নাকাটির পর্ব থামিয়ে এবার কিন্তু হচ্ছে আমার মুখে কলকা। আর কলকা করার সময় কিন্তু আমাকে সীমাদি মোটিভেশনাল স্পিচ দিচ্ছিলেন। স্পিচটা শুধু এই সময়টা বলে নয়, উনি আমাকে অল টাইম মোটিভেট করে, অল টাইম বোঝায় কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, সব কিছু। আর এই নিয়ে কিন্তু সীমাদির সাথে আমার বহুবার কাজ হয়েছে। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা অবশ্যই জানে। আর এই যে এখন যে ক্যামেরাতে দেখতে পাচ্ছ যাকে, ইনি কিন্তু হচ্ছে সীমাদির স্টুডেন্ট। তো ইনি কিন্তু আমার চুলে ট্রিপল টং করছিল, আর করতে গিয়ে জাস্ট সামান্য একটু লেগে গেছে, তো তার জন্য কিন্তু এখানে উনি কান্না শুরু করে দিয়েছে। মানে এখন এই পৃথিবীতে এত সফট মানুষ আছে। এবার কিন্তু তোমরা বলতেই পারো যে এরকম মানুষ তো আছে, তুমিই কেন চোখে দেখতে পাও না? মানে আমার না ঘুরে ফিরে কিন্তু সেই যারা আমাদের মানে লাইক ক্ষতি করে, আমি তাদের সাথেই বন্ধুত্বটা বেশ ভালো করি। সত্যি কথা বলতে কি বলতো, যারা ভালো তাদের সাথে আমার পরিচয় কি, আমার দেখাই হয় না, চোখে চোখ পড়ে না। বাট যারা ওই ঘুরে ফিরে তোমার বদনাম করবে, ক্ষতি করবে, কিভাবে তোমার খারাপ করা যায় সেগুলো ভাববে বা সেগুলো করবে, আমার ঠিক তাদের সাথেই মানে বন্ধুত্বটা খুব মানে ওটাকে কি বলে, দেখেছো আমি এতক্ষণ পর এত জোশ নিয়ে একটা কথা বলতে গেলাম, সেটাই বলতে পারলাম না, বিকজ আমার মনের মধ্যে কতটা ফ্রাস্ট্রেশন আছে ভাবো তোমরা। তো চলো, এগুলো আমার মাথায় ঢুকবে না, আমি জাস্ট বলেই যাব সারাটা জীবন, সেই ঘুরে ফিরে আমি ওদের সাথেই বন্ধুত্ব করবো। ইয়েস বেবি, তোমার আমার সাথে কাজ করে কেমন লাগে? ফাটাফাটি, সুন্দর, দারুণ, অসাধারণ। কারণ কি এরকম ভাবে মানিয়ে নিয়ে নেওয়ার, মানে একটু মানিয়ে নেওয়ার ব্যাপার আছে না, আমার মিঠাইয়ের সাথে কাজ করে দারুণ লাগে। কারণ মিঠাই হচ্ছে আমার মতনই, মানে আমরা দুজন বেশ মানিয়ে নিই দুজনকে, ঠিক আছে? খুব সুইট, ওর যেরকম মনটাও ভালো সেরকম ওর ব্যবহার, মানে বোথ সাইড ইজ ইকুয়াল। মানে একটা সাইড ওর ব্যবহার, একটা সাইড ও সুন্দরী, যতটা সুন্দরী দেন ততটা ওর ব্যবহার ভালো। মানে এরকম খুব কমই হয় যে বিউটিফুল গার্ল আর রং ওয়ার্ড, বাট নট, শি ইজ আ বিউটিফুল and she is a very 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 spiritual. Thank you so much. I love you অনেকটা, এতটা লাভ ইউ, এতটা। দেখেছো এতটা প্রশংসা পেলে কে না খুশি হয়। আর আসি মানিয়ে নেওয়ার কথাতে, ও না মানিয়ে নেওয়ার কথা বলতে গেলে আরও একটা ভিডিও শেষ হয়ে যাবে, তো এই কথাটা অন্য একটা ভিডিওতে বলবো। আর আমার পুরো লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকে কিন্তু আমার পুরো টাইম হয়ে গেছে, বেশি ক্লিপ নিতে পারিনি, বিকজ আমরা যখন একসাথে থাকি অনেক মজা করে কাজ করি, মানে বিশেষ করে বেশি ক্যাপচার করার থেকে কথা বলি। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। দেন এত গরম পড়েছে, জাস্ট আমি এখানে কিন্তু একটু লেবু জলও খেয়ে নিয়েছি, মানে তখন বাজে কিন্তু প্রায় 4:30, তাও দেখো কতটা গরম। তো এই যে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, না বলা ভুল, দমদমে নেমেছিলাম। দেন তারপর ওখান থেকে একটু জুডিওতে চলে গেলাম, বিকজ ইচ্ছা
মন করেছে তাই। অবশ্য তেমন কিছু একটা কেনা হয়নি। তো এই যে এখানে আমি নেল পলিশ দেখছিলাম, জীবনেও কিন্তু নেল পলিশ পরি না, তারপরেও দেখছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু জুতোও দেখছিলাম, বাট জুতো নিইনি, একটা জিন্স নিয়েছি। আর এই চশমাটা আমার এত পছন্দ হয়েছিল জাস্ট, কিন্তু আমি এটা খুলে মানে পরে দেখতে পারবো না, তো তার জন্য আর নিইনি। আর এখানে পারফিউম দেখছিলাম, পারফিউম তো আমার ভীষণ পছন্দ, মানে আমার যে বাড়িতে কটা কালেকশন আছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো সব কিছুর মাঝখানে গুড নিউজটাই দিতে ভুলে গেছি। আমি কিন্তু অলরেডি ইউটিউবে ভিডিও স্টার্ট করা শুরু করে দিয়েছি, তো তোমরা যাও ঝটপট গিয়ে দেখো আর সাবস্ক্রাইব করো। আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। তো এই যে আমি কিন্তু লম্বা একটা বিল নিয়ে বাড়ি চলে এসেছি। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।